আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের আন্টি বাগেরহাট যাবে দেখে দেখেন কত কিছু রান্না শুরু করছে। এই যে মুরগির মাংস রান্না করতেছে, আরও কত কিছু কাটতে কুটতে রাখতেছে, সব রান্না করে করে রেখে যাবে। বলেন এরকম 2 দিন পর পর বাগেরহাট যাওয়া কি ঠিক আমাদের রেখা? তোমরা একটু কষ্ট করে লেখো যে ঠিক। দেখছেন আমারও তোরা ছাড়ে না। সে একলা একলা ঘুরতে যাবে 2 দিন পরে পরে, এটা কি আমাদের রেখে যাওয়া কি ঠিক হবে? হ্যাঁ ঠিক। পিরিজপুরে কে আছে? আম্মু আপনারা কমেন্টস করছে পরশু দিনের ভিডিওতে। তাই হ্যাঁ, পিরিজপুর আমার অনেকেই আছে আত্মীয় স্বজন। ওই সুপু বাড়ি না? পুপু বাড়ির আমার সব কটা পুপু ওই জায়গায়, আমাদের অরিজিনাল বাড়ি ওই জায়গায়। ওইটা হচ্ছে আম্মুর ফুপু বাড়ি, ওই জায়গায় আপনার সব ফুপু? সব হ্যাঁ, সব ফুপু ওইখানে পিরিজপুরে থাকে সবাই। সেই জামাইরে দেখতে যাব। আম্মু আমার কিন্তু অনেক কান্দা আসতেছে। কেন? আপনি যাইতেছেন, এই খুন্তি দেখছস? এর জন্য কত কিছু রান্না করতেছে আজকে। তাহলে মুরগির মাংস রান্না হয়ে গেছে। এখন নোনা শুটকি দিয়া, হ্যাঁ নোনা ইলিশ দিয়া প্রচুর লেটে রান্না করব। আর এইভাবে গরম তেলে কেন দিলাম জানো আনার বলি? তুই বলতো সত্যি কথাটা কেন দিছি? সুন্দর করে আগে ভাইজে নেবেন। হ্যাঁ তাহলে এই কাঁটাটা আছে না নোনা ইলিশের, তাহলে আর ওই যে এটা সারা তরকারিতে আর কি ছড়াবে না। এইখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ আর কয়েকটা কোয়া রসুন দিছি, হালকা একটু ই করে ব্লেন্ডার করে নিচ্ছি। নিচ্ছি। সুন্দর করে ভেজে নিছি মরিচ, পেঁয়াজ, রসুন আর নোনা ইলিশ। এখন হলুদ দিয়ে দেবো একটু। হ্যাঁ, এটাও দিই। অল্প দিন। এইটা একটু সামান্য দিয়ে দেব, এই মরিচটা। এই মরিচটা দিয়ে আমি তরকারি রান্না করে এত শান্তি পাইছি যা একদম মিশ করা গুঁড়া মরিচেও পাইনি। আনার কলিও এটার প্রেমে পড়ে গেছে। এটা ব্লেন্ডারটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দেব। একটু জিরা বাটা দেব, শেষ। অল্প সামান্য লবণ দেব, যেহেতু এটা নোনা ইলিশের শুটকি। লতি দিয়ে দেব। আমার লতি রান্না কমপ্লিট। এই যে হয়ে গেছে, সুন্দর ঝরঝরা লতি। এই যে এখন একটু নিবিল চুলায় রাখবো, নিচে তাওয়া দিয়ে দিছি যাতে ধরে না যায়। আম সব পাইকে গেছে, এত আম আনছে। এইটা কি আম বলো, কমেন্টস করো তোমরা। এই বাকি আমগুলি তো সবাই চিনো। এই দেখো এইখানে এইখানে ফজলি আছে, ওই গোলগুলি নাকি হাড়ি ভাঙা আম, ওইখানে ফুলরও আছে, ওইখানে আছে। এখন একসাথে সব আম পাইকে গেছে, কিন্তু এই আমটার নাম জানি না। তোমরা নাম জানলে বইলো এটা কি আম। দেখো এক একটা কত লম্বা লম্বা। হ্যাঁ, কিন্তু এর ভিতরের যে বিচিটা আছে না আটি, একদম রসুনের খোসার মতন পাতলা। এইটা নাকি এইভাবে এইভাবে
এইভাবে কলার মতন ছিলাম। ছিল একদম। আনারকলি বললেই দিল এইটা হয়েছে কলাম। এই কলার মতনই সিলে 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 খায়, কিন্তু ভিতরের যে ইয়েটা একদম পাতলা, ভাজ দিলে এরকম ভাজ হয়ে যায়, মোটা একটা কাগজের মতন। দেখছো, এখন এই আম সব পাইকে গেছে, যেহেতু কি করা যায় বলো, এখন সব আম আমি ফ্রিজে রাখি। কিভাবে রাখি তোমাদের দেখাবো, চলো। এখন সব আম তো আমার পাকে না, এই যা পাকছে তাই করছি। এখন এইভাবে এগুলি এইভাবে সুন্দর করে বাকি